আমি রাহি, জোহের এহসান রাহি। বন্যার কারণে অনেক দিন কেউ কাজে আসেনি। সম্পূর্ণ বাড়ি পোকামাকড়ের দখলে। আমি আর মাওয়া অনেক কষ্ট করে বাড়ি পোকামাকড়ের দখল থেকে উদ্ধার করলাম। মাওয়া বেশ ক্লান্ত। আমি মাওয়াকে ফ্রেশ হতে বললাম, যাও গোসল করে ফেলো, অনেকটা ক্লান্তি দূর হবে। ততক্ষণে আমি খাবার কিছু বানিয়ে ফেলি। মাওয়া চলে গেল। আমি তাকে সারপ্রাইজ দেব বলে আগে থেকেই কিছু রান্না করে রেখেছিলাম। জলদি ফ্রিজ থেকে বের করে তা একে একে গরম করতে লাগলাম। শুধু সবজির চপ আর শুকনো মরিচের সালাদ তৈরি করতে যতটুকু সময় লাগে। আমার কাজ শেষ। মাওয়া ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হতে মাওয়া বেশ সময় নিল। মাথায় টাওয়াল জড়ানো, ঘরোয়া পোশাক, অপূর্ব। মাওয়া মুচকি হেসে, কি দেখছেন? আমি, তুমি এত সুন্দর কেন? মাওয়া, আপনার মনটা সুন্দর তো তাই। আমি, সত্য বলছি, যত দেখছি তোমাকে ততই সুন্দর লাগছে। ওয়াশরুমে এত দেরি? মাওয়া, কেন, পানি ফুরিয়ে যাবে? আমি, মুচকি হেসে, তুমি জানো পানি কোথা থেকে আসে? মাওয়া, কোথায় থেকে আবার? নিচ থেকে সাপ্লাই পানি? আমি, না না, এ পানি আসে ওপর থেকে। মাওয়া, মানে? আমি, ঝর্ণা। মাওয়া, এই আমি ঝর্ণার ধারে যাব। আমি, সন্ধ্যার পরে ঝর্ণার পাশে বারবিকিউ পার্টি। মাওয়া, দারুণ হবে। আমার কাছে দৌড়ে এলো। আমি একটু সরে গেলাম। সে আমাকে জড়িয়ে ধরতে যাবে। আমি, আরে থামো থামো, আগে গোসলটা করে আসি, নয়তো তোমাকে আবারও গোসল করতে হবে। মাওয়া, করতে হবে, করব। আমরা দুইজন ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। মাওয়া তো অবাক। সে চেঁচিয়ে বলল, আরে এগুলো কখন করলেন? মোরগ পোলাও আমার খুব পছন্দের, আর তার সাথে সবজির চপ আর মরিচের সালাদ, ওয়াও। মাওয়া সোফায় বসে আছে। আমি তার কোলে মাথা রেখে সোফার উপরে শুয়ে আছি। মাওয়া আমার মাথায় চুলগুলোতে হাত বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে একটা পাকা চুল তুলে ফেলল। আমি, এই যা, একটা নেকি ফেলে দিলে। মাওয়া, মানে? আমি, পরে বলবো। আচ্ছা জলদি ওঠো, বাজার যাব। আবহাওয়া ভালো না, হয়তো বেশ কিছুদিন নিচে যাওয়া যাবে না। মাওয়া, মানে? কারোর সাথে যোগাযোগ হবে না, শুধু আমি আর আপনি? দারুণ। আমি আলতো করে তার চিবুক স্পর্শ করে বললাম, জি, এখন চলুন। দোকানে বাজারের লিস্ট দিয়ে মামাকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে গেলাম। মামা আইসক্রিম খেতে খেতে বলল, চলুন না মাজার জিয়ারত করে আসি। আমি, না। মামা, কেন? আমি, মেয়ে মানুষকে কবরস্থানে যেতে বারণ করেছেন। মামা, তবে আপনি কেন যান না? আমি, যে কি করব? মামা, জিয়ারত করবেন। আমি, আমার মুখ ভালো না, ভণ্ডামি সইতে পারি না, তাই দূর থেকেই তাদের জন্য দোয়া করি, আর ওনাদের ওসিলা দিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে মাগফিরাত প্রার্থনা করি। আমরা আইসক্রিমের বিল পরিশোধ করে বেরিয়ে গেলাম। আমাদের মালামাল গাড়িতে ওঠানো হয়ে গেছে। আমরা গাড়িতে বসতে যাব, পাশে এক ভদ্রলোক তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলছে, আর চিন্তা করো না, বাবার দরবারে জোড়া খাসি মানত করেছি, দেখবা ছেলেটি ঠিক পড়াশোনায় মনোযোগী হবে। আমি থেমে গেলাম। লোকটিকে ডেকে বললাম, ভাই, আপনার বড় ভুল হয়ে গেছে, জলদি তওবা করুন, দেবার মালিক মহান সৃষ্টিকর্তা,
বাবার কাছে চেয়ে শিরক করবেন না। লোকটি আমার মুখের দিকে চেয়ে রইল, হাঁ করে চেয়ে আছে, মনে হচ্ছে ভূত দেখছে। প্রচণ্ড জোরে দমকা হাওয়া শুরু হলো। গাড়ি চালক চেঁচিয়ে বলল, স্যার জলদি উঠুন। মামা আমার হাত ধরে টানতে লাগলো। আমরা গাড়িতে উঠে বসতেই মামা আমাকে ধরে হাসতে লাগলো। সেই কি হাসি! আমি, এই যে সুইটহার্ট, এত হাসির কি আছে? মামা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে বলল, লোকটি মনে হয় গিলে ফেলেছে। আমি মামাকে বললাম, লোকটি কি গিলে ফেলেছে? মামা, ড্রাইভার ভাইয়ের বলে আবার হো হো করে হাসতে লাগলো। হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরল। তার কথা শুনে আমিও না হেসে পারলাম না, আমিও হাসতে লাগলাম। ড্রাইভার ভয়ে ভয়ে বলল, আমার কোনো দোষ নেই স্যার, আমি ইচ্ছে করে করিনি স্যার, বাতাসের ঝাপটা।